গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চলে যাচ্ছে। চলো আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সকলের কাছে এসেছি। এই ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু একদম একটা ফাঁকিবাজি রেসিপি। যখন বাড়িতে একটু কম কম জিনিস থাকবে, ধরো ডিম কম আছে, ধরো ডিমটাই বলবো মেনলি, ডিমটা ধরো কম আছে বা অন্য কিছু, ধরো সবজিপাতি কম আছে, ধরো চাউমিন করা যাচ্ছে না বা কিছু করা যাচ্ছে না, ম্যাগি টাইপের কিছু করা যাচ্ছে না। আর অবশ্য উইকেন্ডে এসব তো চলতেই থাকে, খেতে ভালোবাসে বাচ্চারা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু মানে এই রান্নাটা করতে পারো ব্রেকফাস্ট হিসাবে, ইভেন সন্ধ্যাবেলার টিফিনের হিসাবে, যেটা স্ন্যাক্স আমরা খেয়ে থাকি, স্ন্যাক্সের ইয়েতেও কিন্তু এটা দিতে পারো টিফিন হিসাবে। স্ন্যাক্স হিসাবে অতটা বলাটা ভুল হবে। তো যাকে চলো আজকে রান্নাটা শুরু করব। খুবই সহজ, অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি, যারা একদম বিগিনার্স রান্না করাতে তাদের জন্য দেখাচ্ছি, আর যারা জানো তারা দেখো তারা আমি কীভাবে রান্নাটা করি। বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না খেয়ে যে এটা চাউমিন না অন্য কিছু। সেটাই উদ্দেশ্য মেনলি। চলো আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি, দেখো আলুগুলোকে একটু আলু ভাজার মতো করে, একটু আলু ভাজার মতো, অত সরু না, এতটা থিন না, মানে একটু মোটা করে কিন্তু কেটেছি। দেখো এগুলোকে জলে আমি ভিজিয়ে রেখেছি, তার সাথে কিন্তু রয়েছে এখানে শসা আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে, আর পেঁয়াজও আমি কেটে নিয়েছি। যা কাটাকাটি হবে সবই একই রকম, মানে তার শেপটা যেন একই হয়। আর সামান্য একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো আছে, সস আছে, দেখতে পাচ্ছ টমেটো সস, আর কিন্তু রয়ে গেছে ডিম। আমার বাড়িতে দুটো ডিমই ছিল, সেই জন্যই এইটা আরও বেশি করে আজকে আমার করা। আর কিন্তু রয়েছে বাড়িতে পাউরুটিও নেই, শেষ হয়ে গেছে, চাউমিন নেই, মানে সেরকম কিছু নেই। সেটার জন্য যেমন করছি একটা কারণ, সেকেন্ড কারণ হচ্ছে বাবানো খেতে ভালোবাসে। তো এই দেখো কালকে রাত্রে যে রুটি করেছিলাম, সেই রুটি না কয়েকটা বেঁচে গেছিলো, বলতে পারো বেঁচে যাওয়া রুটি দিয়েও কিন্তু এই আইটেমটা দারুণ। আবার কি তরকারি করবে সকাল সকাল উঠে, উইকেন্ডে ভালোও লাগে না। তো দেখো এই রুটিগুলোকে দিয়ে তৈরি করবো। চলো এগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, বুঝেই গেছো, দাঁড়া বোঝা। দেখতে পাচ্ছ রুটিটাকে কিন্তু ভাজ করে নিয়েছি। এবার রুটিটাকে একদম নুডলসের শেপে কিন্তু কেটে নেব। একটু সরু করে কাটবে, নুডলসের মতো অত মোটা মোটা না, একটু সরু করে কাটবে, অথবা তোমরা মোটাও কাটতে পারো, যে যেরকম পছন্দ করো। আমি একটু কিন্তু সরু সরু করে কেটে নিচ্ছি। রুটিগুলোকে তো উদ্ধার করতে হবে, তাই জন্য কী করবো, তার জন্যই এই রেসিপিটা। প্রত্যেকটা রুটি কিন্তু আমি এইভাবে এরকম চাউমিনের শেপে কেটে নেব। চলো এখন প্রত্যেকটা রুটি আগে কেটে নিই। আমার কিন্তু রুটি চাউমিন বা নুডলস, রুটি নুডলস কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু করে নেবে, দেখেছ লাগছে তো নুডলসের মতো। তো প্যান গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ সাদা তেলটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। আর আমি এখানে সবার প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর বাদ বাকি আলুটা একটু ভাজা হয়ে আসলে লাইট ব্রাউন, তখন আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দেবো। চলো এখন করি, দেখতে থাকো। কড়াই কিন্তু বসে গেছে, ফ্রাইং প্যান, এখানে কিন্তু অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। এই সাদা তেলেই কিন্তু রান্নাটা হবে। তো প্রথমে তৈরি করে নেবো একটা ডিম, ডিমের অমলেট। এটা নুন আর গোলমরিচ দেওয়া আছে, আর কিন্তু কিচ্ছু নেই, দুটো ডিমই ছিল, লোক সংখ্যা 3 জন, কী করে করবো বলো তো, এর জন্যই চলো অমলেটটা করে নিই। অমলেট কিন্তু রেডি হয়ে গিয়ে তারপরে অমলেটটাকে আমি যেরকম শেপে, সেই একই লম্বা লম্বা শেপে কিন্তু কেটে নিয়েছি। দেখো আলু ভাজার মতো এটা কিন্তু রেডি হচ্ছে। যথারীতি পেঁয়াজ আর কিন্তু লঙ্কা আমি দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খাও সেই সেরকম দিতে পারো, আমি একটু কম করেই দিয়েছি। বাচ্চাদের কিন্তু চাউমিন খাওয়াও হয়ে গেল, আর খেতে কিন্তু দারুণ লাগে।
সবসময় তো চাউমিন নুডলস খাওয়া তো ভালো না। বাড়িতে যদি রুটি থাকে তাদেরকে এরকম শেপ করে কিন্তু করে দিতে পারে। আর আমাদের তো চাউমিন, বাঙালি চাউমিন কিন্তু আলু ভাজা, পেঁয়াজ ভাজা, ডিম ভাজা দিয়ে খেতে এমনিতেও খুব ভালোবাসি আমরা। কি অন্যান্য ভেজিটেবলসের থেকে ওরকমভাবে করলে কিন্তু বেশ লাগে। তো সেটাও খাওয়া হয়ে গেল, এক কাজে অনেক কাজই কিন্তু বেড়ে যায়। চলো এটাকে একটু ভাজাভাজি করে নিই। আলু আলু পেঁয়াজ লঙ্কা সব ভাজাভাজি হয়ে গেছে। এবারে এগুলো আমি দিয়ে দেবো চাউমিন রুটি বা রুটি নুডলস যাই বলো, সব কিন্তু এর মধ্যে চলে গেল। চলো এবার এটাকে ভেজে নিই। নুন আর গোলমরিচের গুঁড়ো কিন্তু আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে কিন্তু একদম রুটি চাউমিন বা রুটি নুডলস যাই বলে থাকো, বা রুটিগুলো সদবতি করার একটা ব্রেকফাস্ট, চাটপাটা ব্রেকফাস্ট। আরেকজন কিন্তু চলে এসছে। চলো প্লেটিং করি। প্লেটিং কিন্তু করছি আমি, তার সাথে দিয়ে দিচ্ছি ওখানে কিছু শসা, আর কিন্তু দিয়ে দেবো সস। চলো টমেটো সসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিই। আমাদের আজকে উইকেন্ডে ব্রেকফাস্ট, চাটপাটা ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। একটু চাট মশলাও কিন্তু দিয়ে নিয়েছি আমি। তো চলো, আরেকজনের মুখে হাসি আছে তো দেখি। ও খুব হাসি। এরকমভাবে কিন্তু ব্রেকফাস্ট তোমরাও বানাতে পারো, খুব ভালো লাগে খেতে। চলো আর দেরি না করে খেয়ে নেবো। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের ফেসবুক পেজ, যেখানে আমার রেগুলার আপডেট থাকে, সেখানে কিন্তু তোমরা ফলো করে দিও। টাটা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।